স্বৈরাচারকে বিদায় করতে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, যার রক্তে বিস্ফোরণ ঘটে সারা দেশ। ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি প্রান্তে। রংপুর সফরের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে পীরগঞ্জে ছুটে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি। পরে বাড়ির উঠানে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন বিএনপি চেয়ারম্যান। এ সময় পরিবারের পক্ষ থেকে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানানো হয়। তারেক রহমানও আশ্বস্ত করেন তাদের। যেগুলো হত্যা হয়েছে আবু সাইদের জন্য, আবু সাইদ আগে হয়েছে, হত্যার বিচার চাইছি, এটাই করছি। জুলাইয়ের আকাঙ্ক্ষা যেন উনি ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়ন করে এবং সকল শহীদ পরিবারের প্রতি যেন তাদের একটা নেক নজর থাকে এবং যারা আহত হয়েছে পাশাপাশি দেশে যেন শান্তি বিরাজমান থাকে, শান্তিপূর্ণভাবে যেন সকলে বসবাস করতে পারে, এইটাই আর কি বলা হয়েছে। উনিও আশ্বস্ত করেছেন আর কি। বিএনপি ক্ষমতায় এলে আবু সাইদ সহ জুলাই শহীদদের হত্যাকারীদের বিচারের প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। কথা বলে খুব ভালোই লাগলো, আনন্দই পেলাম। এরকম সাধারণ মানুষের বাড়ির যে এরকম একটা লোক আনছে, এটা গর্বিত ব্যাপার আর কি। উনি ক্ষমতা পেলে করবি বিচার, সেটা বলছে। তারেক রহমানের আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের স্বজনরা। হাসান ওয়ালি, সময় সংবাদ।